থেকে পালিয়ে গেছে। যারা সন্ত্রাসী করে, যারা মানুষের উপর অত্যাচার করে, তাদের ফলাফল কি হয়, তাদের শক্তি কতটুকু থাকে তা শামীম ওসমান নিদর্শন দেখিয়েছে। তারা নিজের শহরে থাকার সাহস করে না, তারা পালিয়ে বেড়ায়। আমরা বলছি যে মানুষগুলো, যে সন্ত্রাসীরা এই নারায়ণগঞ্জের জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে নিঃশর্তে বিচারের আওতায় আনতে হবে। কোনো ধানাই পানাই নয়, কোনো ছাড় নয়, তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে, এই নারায়ণগঞ্জের মানুষের সামনে করতে হবে। এই গণহত্যাকারীদের বিচার বাংলাদেশের নতুন ভবিষ্যৎ নির্মাণ করবে। এই নতুন ভবিষ্যৎ নির্মাণের কাণ্ডারি বাংলাদেশের জনতা। মনে রাখবেন, যারা অর্থ দখল করে, যারা জমি দখল করে, তাদেরকে যেমন দখলদার বলা হয়, ঠিক একইভাবে যারা ইতিহাস দখল করতে চায় তাদেরকেও আমরা দখলদার করে বলি। এবং এই বাংলাদেশের বুকে শেখ হাসিনার মতো দখলদারের কোনো ঠাঁই হয় নাই। ফলে নব্য কোনো দখলদার যদি তৈরি হয়, তাদেরকেও বাংলাদেশের বুকে ঠাঁই দেওয়া যাবে না। এই বাংলাদেশ বাংলাদেশের ছাত্র জনতার, এই বাংলাদেশ প্রত্যেকটি শ্রমিকের, এই বাংলাদেশ প্রত্যেকটি কৃষকের, এই বাংলাদেশ প্রত্যেকটি হকার, প্রত্যেকটি রিক্সাওয়ালা, প্রত্যেকটি মুটে মজুর ভাইয়ের। ফলে এই বাংলাদেশকে, জনতার বাংলাদেশ নির্মাণের যে লড়াই গণসংহতি আন্দোলন চালিয়ে যাচ্ছে, আপনারা যারা সামনে আছেন তাদের কাছে বলছি, এই লড়াইয়ের নায়ক গণসংহতি আন্দোলন। গণসংহতি আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সম্ভব। নয়তো আমরা দেখেছি দলীয় স্বার্থের বাইরে কারা কেউ জাতীয় স্বার্থে মনোযোগী নয়। কেউ নির্বাচন আগাতে চায়, কেউ নির্বাচন পেছাতে চায়, সবই তার দলীয় স্বার্থ। আমরা বলছি, বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এই বাংলাদেশকে জনতার বাংলাদেশ বিনির্মাণের জন্য। পরে নির্বাচন হবে কি হবে না, কোনটা আগে কোনটা পরে, তার সিদ্ধান্ত নেবে জনতা। আমরা বলছি, সংস্কার এবং নির্বাচন কোনো দ্বিমুখী বিষয় নয়, দুটি একই সূত্রে গাঁথা। বাংলাদেশের পরিবর্তন বাংলাদেশের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের মধ্য দিয়ে রচিত হবে। ফলে জনতার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের জনতা এই লড়াই অব্যাহত রাখছে। যে গণ অভ্যুত্থানের সূচনা গত জুলাইতে হয়েছে, এই লড়াই আজকে 25-এও চলছে। এই লড়াই চলবে, ঠিক ততদিন চলবে যতদিন না পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জয় হয়, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জয় হয়। আমরা নিশ্চিত বাংলাদেশের মানুষের বিজয় হবে, এই বাংলাদেশের বিজয় হবে। বিজয় না আসা পর্যন্ত আমরা প্রত্যেকে এই রাজপথে দাঁড়িয়ে লড়বো, এই রাস্তায় জীবন দেব। তারপরেও কোনো